ইরানের পারমাণবিক ইস্যুতে নেতানিয়াহুর না, ইরান বলছে চলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, আর আল্লাহর উপর ভরসা রেখেই তারা গাজা, ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ অন্যান্য ইস্যুতে লড়ে যাচ্ছে অবিরত। ইরান কখনো ভয় পায় না আমেরিকা, ইসরায়েল সহ অন্যান্য সকল পশ্চিমা রাষ্ট্রের এবং কোনো অন্যের। এতে করে অন্যান্য মুসলিম দেশসমূহ বা মানবতাবাদী দেশসমূহ পাশে থাকুক আর নাইবা থাকুক, এটাই ইরানের হিম্মত এবং এটাই ইরানের সাথে বিশ্বের অন্যান্য দেশসমূহের পার্থক্য। ক্ষমতায় টিকে থাকার জন্য যখন অন্যান্য মুসলিম দেশসমূহ পশ্চিমাদের সাথে আনন্দে আড্ডায় মশগুল, তখন ওই ইরান ওই পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে অর্থনৈতিক দুর্দশার মধ্যেও নিজেদের সম্পদ, মেধা ও কৌশল ব্যবহার করে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আমেরিকা ও ইসরায়েলে পারমাণবিক অস্ত্র থাকলেও ইরানের সেই অস্ত্র থাকলে ওদের সমস্যা, এটা তো মেনে নেওয়া যায় না। বরং ইরানেরই পারমাণবিক অস্ত্র থাকা উচিত, আর অন্যদের নয়। কারণ পশ্চিমারা অন্যায়কারী, বেঈমান, বেলাজ, বর্বর, সন্ত্রাসী, মানবতা বিরোধী, দখলদার। ইরান ট্রাম্প ও নেতানিয়াহুর রক্তচক্ষুকে ভয় পায় না। নেতানিয়াহু বলেছেন তিনি ইরানে পারমাণবিক কর্মসূচির স্থায়ী অবসান চান। ইরান প্রত্যুত্তরে বলেছে অসম্ভব, পারমাণবিক কর্মসূচি আরও বহুগুণ বেগে চলবে, পারলে ঠেকা। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এখন পর্যন্ত পরমাণু ইস্যুতে 3 দফা আলোচনা করেছে। এই আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি স্বাক্ষর করা যা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে বাধাগ্রস্ত করবে এবং ওয়াশিংটনের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে। এই মাসের শুরুতে রোমে আলোচনার পর ওমান বলেছে যুক্তরাষ্ট্র এবং ইরান এমন একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে যা তেহরানের পারমাণবিক অস্ত্র এবং নিষেধাজ্ঞাগুলোকে সম্পূর্ণরূপে মুক্ত করবে, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি বিকাশের ক্ষমতা বজায় রাখবে। এদিকে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, একমাত্র ভালো চুক্তি হবে সমস্ত অবকাঠামো অপসারণ করা, যা 2003 সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার স্বাক্ষরিত চুক্তির অনুরূপ। যে চুক্তি অনুসারে তারা তাদের পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এর আগে গত 19 এপ্রিল রয়টার্স এক ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও 2টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আপাতত এই ধরনের অভিযান সমর্থন করবে না জানানো সত্ত্বেও আগামীতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরায়েল। আগের বৈঠকে অগ্রগতির কথা জানানোর পর শনিবার ওমানের রাজধানী মাস্কোটে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি ও উচ্চ পর্যায়ের পরমাণু আলোচনা শুরু হচ্ছে। আলোচনার জন্য ইরানের মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে তেহরানের প্রতিনিধি দল শুক্রবার মাস্কোটে পৌঁছেছেন। মার্কিন পক্ষের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। ওমান থেকে এএফপি এই খবর জানায়। চলতি সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সতর্ক আশাবাদ প্রকাশ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের একমাত্র দাবি হয় ইরান পারমাণবিক অস্ত্র না রাখে, তবে এই দাবি পূরণযোগ্য। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের দাবিগুলো অবাস্তব বা অযৌক্তিক হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হব। শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
চুক্তি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। তবে চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বোমা ফেলার চেয়ে চুক্তি হওয়া অনেক বেশি শান্তি। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আলোচনার শুরুতে কারিগরি পর্যায়ের বৈঠক হবে, এরপর উচ্চ পর্যায়ের আলোচনা। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ দপ্তরের প্রধান মাইকেল অ্যান্টন নেতৃত্ব দেবেন কারিগরি পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলকে। অপরদিকে তেহরানের পক্ষ থেকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ও মাজিদ তাখত রাভানচি থাকবেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই শুক্রবার জানান, মাস্কাট ও রোমে গত 2 শনিবার যেভাবে আলোচনা হয়েছে, তেমনি এবারও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় আলোচনা হবে। এক্সে দেয়া বার্তায় বাকাই বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানির আইনগত অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ তা দেখানোর জন্য যৌক্তিক পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। তিনি আরও বলেছেন, অত্যন্ত দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারও ইরানের অন্যতম অগ্রাধিকার। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে সাম্প্রতিক আলোচনাগুলো দীর্ঘস্থায়ী শত্রুদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা, যা ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। চলতি জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আবারও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি চালু করেছেন। মার্চ মাসে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি লিখে আলোচনার প্রস্তাব দেন, তবে কূটনীতি ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সতর্কও করেছিলেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের তেল নেটওয়ার্ক লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে, যা তেহরান শত্রু ভাবাপন্ন পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, যা তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। তেহরান সবসময় দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছে তৈরি হওয়া সুড়ঙ্গ নিয়ে ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেছেন, আমরা জানতে চাইছি এগুলো কি উদ্দেশ্যে বানানো হয়েছে। ওরা বলছে এটা আমাদের ব্যাপার না। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে একটি পুরনো সুড়ঙ্গের পাশে একটি নতুন গভীরভাবে চাপা পড়া সুড়ঙ্গ দেখানো হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কটি একটি নতুন নিরাপত্তা পরিধি গঠনের কথাও উল্লেখ করেছেন। এ বিষয়ে গ্রোসি সাংবাদিকদের বলেন, আমরা তাদের জিজ্ঞাসা করছি এটি কিসের জন্য। তারা আমাদের বলছে এটি আপনার কোনো বিষয় নয়। তিনি বলেন, সেখানে অঘোষিত পদার্থ সংরক্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে এখনই কোনো পূর্বধারণা করতে চান না। তেহরানও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পুনরায় বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নেওয়া হবে না। তিনি বলেন, যদি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চায়, তাহলে তারা অন্যান্য অনেক দেশের মতো সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করতে পারে। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67% অনেক বেশি। তবে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% নিচে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে আলোচনার যোগ্য নয়। সম্প্রতি তেহরান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাচ্ছে, যারা 2015 সালের চুক্তির সহ স্বাক্ষরকারী। যুক্তরাষ্ট্রের বৈঠকের আগে এই 3 দেশের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে ইরান। বৃহস্পতিবার আরাঘচি বর্তমানে এই 3 দেশের সঙ্গে সম্পর্ক দুর্বল উল্লেখ করে বলেন, পারমাণবিক ইস্যু ও অন্যান্য পারস্পরিক আগ্রহ ও উদ্বেগ নিয়ে আলোচনা করতে তিনি প্যারিস, বার্লিন ও লন্ডন সফর করতে প্রস্তুত। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবিও তুলেছে তেহরান। সোমবার 28 এপ্রিল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের মূল নীতিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোব। এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তি হবে না। ওমানের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র 3 দফা পরোক্ষ আলোচনা করেছে। তেহরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি সার্বভৌম অধিকার, যেখানে কোনো আপোষের সুযোগ নেই। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচিও দেশটির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি মজলিসের সামনে বলেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব এই 3টি বিষয় আলোচনার বাইরে। অন্যদিকে ইসরায়েল তীব্র আপত্তি জানিয়ে বলছে, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে, নতুবা তারা যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছে। ওয়াশিংটন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার ইরানকে দিতে প্রস্তুত বলে আভাস দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে বলেন, যে কোনো উপায়ে হোক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে হবে। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। ওমানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় আংশিক অগ্রগতি হলেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন। তিনি লিবিয়ার উদাহরণ টেনে বলেন, যদি ইরান লিবিয়ার মতো সমস্ত পারমাণবিক ও রাসায়নিক কর্মসূচি বাতিল না করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার 28 এপ্রিল জানান, ইরান তাদের অভ্যন্তরীণ নীতি ও সার্বভৌম সিদ্ধান্তের ওপর বাইরের চাপ বরদাস্ত করবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর। আরাগচি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব খুবই দৃষ্টিকটু এবং তা কূটনৈতিক প্রচেষ্টার জন্য শুভ লক্ষণ নয়। উল্লেখ্য, ইসরায়েল একদিকে যেমন ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথেই থাকতে চায় বলে জানিয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।